আঙ্গুর শেষ নিয়ে Next level, well done, side by side, fridge. এটা আমরা মানে আমাদের চেষ্টা ছিল যে অত্যন্ত কোনো বিতর্ক ছাড়া যেন আমরা দূর করতে পারি। আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরা সেটা শেষ করেছি। এখন আমরা অতিরিক্ত সময়, অর্থাৎ আমাদের ছাত্র দলের কমিটির মেয়াদ হচ্ছে 2 বছর, এটা 1 মার্চ শেষ হয়েছে। তো আমাদের এই কমিটিটা মানে হচ্ছে আমাদের এখনকার যিনি প্রধানমন্ত্রী, উনি সবসময় এই কমিটি উনি দেখাশোনা করেন, উনি এই কমিটি দায়িত্ব দিয়ে থাকে এবং নতুন যারা দায়িত্বে আসবে তাদেরকে উনি দায়িত্ব দিবেন। এর আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে দেখাশোনা করতেন, উনি সবসময় কমিটি দিতেন, নতুন কমিটিতে দায়িত্ব দিতেন। এরপরে ওনার বড় সন্তান এটি দেখাশোনা করেন। আপনাদের সকলের দোয়ায় আমরা অত্যন্ত ভালোভাবে এটির দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এখন আমরা বাড়তি সময় দায়িত্ব পালন করতেছি, এরপরে দল আমাদেরকে যেখানে দায়িত্ব দেবে ইনশাআল্লাহ সেখানে দায়িত্ব পালন করব। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে এখন যেহেতু 12ই ফেব্রুয়ারির পরে ইনশাআল্লাহ আমাদের সরকার অর্থাৎ বিএনপি সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, আমাদের এলাকাতে অনেকগুলো সমস্যা রয়েছে, সেগুলো আমরা সমাধান করার জন্য আমরা চেষ্টা করেছি। বিশেষ করে আমরা যে মাঠে আর মাদ্রাসায় দাঁড়ায় আছি এটার বিষয়ে আমি ধর্মমন্ত্রীকে ব্যক্তিগতভাবে বলেছি। উনি আমাদের একটা প্রোগ্রামে আসছিলেন, আমাদের হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রধান অতিথি হিসাবে তিনি আসছিলেন এবং বাইতুল মোকাররমের খতিব সাহেব ছিলেন। তো ধর্মমন্ত্রীকে আমি বলেছিলাম, উনি বলছে ঈদের পরে ওনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে, উনি এটা ব্যক্তিগতভাবে দেখবেন, বিশেষ করে আমাদের মাদ্রাসা এবং পুরাটার বিষয়ে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে অ্যাডভোকেট এনামুল হক সাহেব এখানে সামগ্রিকভাবে আমাদের এলাকার সন্তান হিসাবে উনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের সকলকে এগিয়ে নিয়ে যেতে হবে, শুধু মুন্সিরহাট না, আক্তার মিরহাট, বাংলা বাজার, মানে বৃহত্তর চরক্লাক যেটি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। এটি একা আসলে সরকার পারবে না। তা আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। তারপরে হচ্ছে আমাদের বিএনপি সহ অন্য যে রাজনৈতিক দলগুলো, যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন, সকলের সহযোগিতায় আমরা বিশ্বাস করি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা আরেকটু ভালো করতে পারবো। বিশেষ করে একটা বিষয়ে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি ঢাকাতে আমাদের যে কল্যাণ সমিতি, সেখানেও আমি বলেছিলাম, সেখানে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, মানে এটি ব্যাপক হারে কমে যাইতেছে। এটি শুধু নোয়াখালীতে না, অন্য জায়গায় এই সমস্যাগুলো হইতেছে। এমনকি বড় বড় মাদ্রাসা যেগুলো মানে সরকারি মাদ্রাসা বা একসময় যেগুলো কাওমি মাদ্রাসাও ছিল, সেগুলোর শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে কমে যাইতেছে। এতে করে দুইটা সংকট তৈরি হবে। একটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা যত বেশি কমবে, সরকার ওই স্কুলের ওই মাদ্রাসার প্রতি আস্তে আস্তে দৃষ্টিভঙ্গি দুর্বল করে ফেলবে। এটা আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টায় আমরা মনে করি যেটা আমরা ভালো করতে পারবো। এই বিষয়ে আমি সকলের সহযোগিতা কামনা করতেছি। আমরা আজকে না বসবো, মসজিদ নিয়ে আজকে বসবো, আজকে মসজিদ নিয়ে বসবো, আর আগামীকাল আমাদের আক্তার মিরহাটে একটা মিটিং আছে, ওইখানে 3টে স্কুল নিয়ে আমরা বসবো। আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি, যে এই জন্যই যে স্কুল কলেজ মাদ্রাসাগুলো আমাদেরকেই এগিয়ে নিতে হবে। আমরা যখন দায়িত্ব থাকবো না, তখন আমাদের যারা জুনিয়ররা রয়েছে, যারা পিছনে বসে আছে, তাদেরকে এগুলো এগিয়ে নিতে হবে। এর আগে যারা সামনে বসে আছে তারা এগুলোকে আস্তে আস্তে বড় করছে। তো এই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করতেছি। আমাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে আমরা ভালো করতে পারবো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, পরবর্তী সময়ে যেন দল আমাকে অন্য কোথাও দায়িত্ব দেয় এবং সেখানেও আমরা যেন আপনাদের দোয়ায় ভালো করতে পারি। এবং আপনাদের দোয়ায় আমি এ পর্যন্ত আসছি, আল্লাহ আমাকে নিয়ে আসছে, ভবিষ্যতে আমি আপনাদের দোয়া প্রার্থনা করতেছি। আসসালামু আলাইকুম।